রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না, সরাসরি এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে স্বীকার করলেন ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়ার সবচেয়ে বড় দুই তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলের উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এর সঙ্গে যুক্ত আরও ৩ ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অর্থায়নের প্রধান উৎস রুশ তেল আয়ের পথ বন্ধ করা। ওয়াশিংটন আশা করছে এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক তেলের দাম ৫% পর্যন্ত বেড়ে যাবে এবং এতে পুতিনের ওপর চাপ বাড়বে যাতে তিনি আলোচনায় ফেরেন। তবে পুতিনের জবাব স্পষ্ট, এটা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার একটি ব্যর্থ প্রচেষ্টা। তার ভাষায়, কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না। পুতিন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের দিকেই, বলেছেন প্রেসিডেন্টের ভাবা উচিত তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে। সতর্ক করে দিয়েছেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল দেয় এবং তা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়, তবে মস্কো খুবই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। এদিকে নতুন নিষেধাজ্ঞার পর চীন ও ভারত রাশিয়ার দুই প্রধান ক্রেতা রুশ তেল আমদানি স্থগিতের ইঙ্গিত দিয়েছে। এতে রাশিয়ার তেল রাজস্বে বড় ধাক্কা আসবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, কারণ রাশিয়ার জিডিপির প্রায় 1/5 আসে তেল ও গ্যাস খাত থেকে। রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদেভেদেভ নিষেধাজ্ঞাগুলোকে বলেছেন যুদ্ধের ঘোষণা। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পথে নেমেছে। তবে পুতিন বলছেন রাশিয়া মানিয়ে নিতে জানে, আগের মতো এবারও তারা বিকল্প পথে তেল রপ্তানি চালিয়ে যাবে। শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা পুতিনকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে নাকি আরও বড় সংঘাতের জন্ম দেবে, সেটি এখন বিশ্বের বড় প্রশ্ন।